আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভগবান শ্রীকৃষ্ণ এবং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছেই, এক সপ্তাহ হতে চললো। তো এই শ্রাবণ মাসে আমরা যেমন এই শ্রাবণ মাসটা যেমন দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয় বলে মনে করা হয়। এটা তো তোমাদেরই সবারই জানা যে শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস। আর এই মাসে বাবা মহাদেব অত্যন্ত জাগ্রত থাকে। তো যেমন দেবাদিদেব মহাদেব এই মাসে অত্যন্ত জাগ্রত থাকেন এবং দেবাদিদেব মহাদেবের এই মাসটা প্রিয়, এবং এই মাসে দেবাদিদেব মহাদেবের পুজো সবাই করে থাকে সোমবারগুলি করে বিশেষত। আবার অনেকে এই সোমবারগুলি থেকে রেখে থাকে 16 সোমবার ব্রত। তো বিশেষত সোমবারগুলি বাবা মহাদেবের বিশেষ পূজা অর্চনা উপবাস করে আমরা বিশেষ পূজা অর্চনা করে থাকি। তো তার সাথে সাথে আমরা এই শ্রাবণ মাস তো চলছে, এই শ্রাবণ মাস জুড়ে আমরা কিন্তু সংকট মোচন হনুমানের পুজো আমরা কিন্তু করতে পারি। সংকট মোচন হনুমানের পুজো করাও এই সারা শ্রাবণ মাস জুড়ে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো আমরা মঙ্গলবারগুলি সোমবারের পরের দিনই মঙ্গলবারগুলি আমরা কিভাবে বজরংবলী হনুমানজির পুজো করতে পারি খুব সহজেই, সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। বন্ধুরা, তো তোমাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা রাখছি ভালো লাগবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। এর ফলে তোমাদের আর কিন্তু কোনো কমেন্টস করে তোমাদের আর কিন্তু কোনো প্রশ্ন করতে হবে না যে এটা কিভাবে করতে হবে, ওটা কিভাবে করতে হবে, এটার নিয়ম কি, ওটার নিয়ম কি। তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজকের টপিকটা আমি সাজিয়েছি শ্রাবণ মাসে বজরংবলীর পুজো সংকটমোচন হনুমানের পুজো কিভাবে আমরা করতে পারি খুব সহজেই, আর কি কি নিয়মাবলী বা কি কি নিয়ম অবলম্বন করে করতে পারি সেই বিষয় নিয়ে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি। তো চলো সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তো বলেই দিলাম, অবশ্যই একটা লাইক করে দিও। আমরা প্রতি মঙ্গল এবং শনিবার আমরা কিন্তু সংকটমোচন হনুমানের পুজো করেই থাকি। তো তোমাদের অনেকেরই একটা ডাউট আছে, একটা ডাউট আছে সবার মনেই। এটা যাই হোক, অনেকেই জানো, তাও অনেকেই জানো না। তো সবার উদ্দেশ্যে আজকে আমি পুরো ডাউটটা ক্লিয়ার করে দিই আমার এই সম্পূর্ণ নতুন ভিডিওটির মাধ্যমে। তো তোমরা অনেকেই হয়তো জানো যে মহিলারা অনেকেই এই নিয়মটা তোমরা জানো, এই নিয়মাবলীটা জানো যে মহিলারা সংকটমোচন হনুমানকে ছোঁয় না। অনেক জায়গায় এই নিয়মটা আছে, ছোঁয়া যায় না বা ছোঁয় না, স্পর্শ করে না। তো যাই হোক, এটা একরকমের নিয়ম, কিন্তু তবে হ্যাঁ, আমরা কিন্তু হনুমানজিকে পুরুষ বা মহিলা নির্বিশেষ সবাই কিন্তু আমরা স্পর্শ করতে পারি। তবে একটা নিয়মাবলী মেনে নিতে হবে। মহিলারা আর পুরুষেরা যারাই পুজো করি না কেন আমরা হনুমানজি অনেকেই করি। আর আমার বাড়িতেও হনুমানজি আছে, এটা তোমরা দেখেইছো। আমার বাড়িতেও সংকটমোচন হনুমানের বিগ্রহ রাখা আছে। আগে ছবি ছিল, বেশ কিছু মাস আগে, ওই শীতকালের দিকে বেশ কিছু মাস আগে আমি নতুন পাথরের বিগ্রহ এনেছিলাম। পেতলের বিগ্রহ এনে পাথরের বিগ্রহ এনে আমি পুজো করি, দেখতেই পাও লাল রঙের। যাই হোক, তো আমাদের হনুমানজিকে এনে আমাদের যেমন আমরা গোপাল সোনাকে যেমন আমরা আমাদের সন্তান রূপে দেখি, গোপাল সোনাকে ঠিক সেইভাবে আমাদের হনুমানজিকেও নয় সন্তান রূপে, নয় দাদা বা ভাই রূপে বা মিত্র রূপে বন্ধু রূপে আমরা যে কোনো একটা রূপ ধরে আমরা কিন্তু হনুমানজির পুজো অবশ্যই করতে পারি। আর হনুমানজি ছিলেন ব্রহ্মচারী, সংকটমোচন হনুমান ছিলেন ব্রহ্মচারী, এবং তিনি সকল মহিলাদের তিনি মনে করতেন তার মাতৃতুল্য সম। তো সেই জন্য কখনোই আমাদের কিন্তু ওইভাবে পুজো করা চলবে না। আমাদের অবশ্যই পুজো করা যাবে। পুজো করার আগে আমাদের নয় সন্তান রূপে, নয় মিত্র রূপে, নয় ভাই রূপে বা দাদা রূপে, যে কোনো একটা রূপে আমাদের কিন্তু সংকটমোচন হনুমানকে আমরা পুজো করতে পারি। আর এই ক্ষেত্রে আমি বলে রাখি ডিটেলসে, আমি কিন্তু আমার দাদা রূপে পাঠিয়েছি সংকটমোচন হনুমানকে। আমি কিন্তু সংকটমোচন হনুমানকে দাদা রূপে পাঠিয়ে আমি কিন্তু আমার সিংহাসনে রেখে তার নিত্য পুজো করি। এতে আমার অনেকে বলে থাকে না যে স্পর্শ করতে নেই, এই করতে নেই, বিশেষত মহিলাদের ক্ষেত্রে। তো যাই হোক,
তেমন কিছু কিন্তু মানে ঠাকুরের আশীর্বাদে, বজরংবলীর আশীর্বাদে তেমন কোনো কিছু কিন্তু কোনোদিনই হয়নি। তো অবশ্যই কিন্তু হনুমানজির পুজো আমরা করতেই পারি এই নিয়মাবলীটা মেনে। তো এটা আমি তোমাদের সাথে ভিডিওর শুরুতেই আগে বলে দিলাম। আর এছাড়াও যদি কেউ মানে মনে মানে মন মানছে না, তাও মানে তা না হলে স্পর্শ না করে দূর থেকে বাইরে থেকে ধূপ দীপ জেলে ভোগ দিয়ে প্রসাদ দিতে হবে। আর আমি যেহেতু দাদা রূপে পাতিয়ে পুজো করি, তো আমি নিজে হাতেই শৃঙ্গার করাই, নিজে হাতেই ফুলের মালা পরাই, নিজে হাতেই জামা পরাই, নিজে হাতেই সাজিয়ে আমি ভোগ দিয়ে সেবা দিই হনুমানজির। আর তো চলো এবার সরাসরি সম্পূর্ণ পুজোটা শোনা যাক। তো মানে কিভাবে করতে হবে। আমাদের মঙ্গলবার করে আমরা যেমন হনুমানজির পুজো করে থাকি, আমাদের কিন্তু সেভাবেই করতে হবে। বিশেষত শ্রাবণ মাসে কিন্তু আরো ভালোভাবে পুজোটা করতে হবে। তো সেগুলোর মধ্যে কি কি আমাদের করতে হবে, আমাদের কিন্তু হনুমানজির জন্য সর্বপ্রথম আমাদের হনুমান পুজোর জন্য মানে সংকটমোচন হনুমানের পুজোর জন্য আমাদের কিন্তু স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুরঘরে এসে পুজোর আসন গ্রহণ করে নিতে হবে। তারপরে আচমন সেরে নিয়ে আমাদের পুজো শুরু করতে হবে। এক্ষেত্রে বলে রাখি, চামেলি তেল পাওয়া যায় দর্শকর্মার দোকানে। চামেলি তেলের প্রদীপ কিন্তু ভগবান সংকটমোচন হনুমানের সামনে জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো আমরা গুগলের ধূপ, চামেলি তেলের প্রদীপ, গুগলের ধূপ হনুমানজির খুব প্রিয়, বাবা মহাদেবের মতো। গুগলের ধূপ বা সুগন্ধি ধূপ যা হোক জেলে আমাদের পুজো শুরু করতে হবে। লাল জবা, পঞ্চমুখী জবা, নানা রকমের জবা ফুল, নানা রকমের লাল ফুল, গাঁদা ফুল সবই রাখা যায়। সব রকমের ফুল দিয়েই আমরা কিন্তু হনুমানজির পুজো করতে পারি। সাথে সাথে আমাদের যেমন চামেলি তেল রাখতে হবে পুজোয় প্রদীপ হিসাবে, আর হনুমানজিকে পরানোর জন্য লাল চন্দন এবং দর্শকর্মার দোকানে পাওয়া যায় মেটের সিঁদুর রাখতে হবে। মেটের সিঁদুরের তিলক কিন্তু হনুমানজিকে পরাতে হয়। আর তার সাথে সাথে আমাদের হনুমানজিকে এভাবেই পুজো করতে হবে। আর শৃঙ্গার করানো যাবে, সাজানো যাবে। যদি ছবি না হয়ে বিগ্রহ হয়, তাকে যদি পাথরের বা পিতলের বিগ্রহ হয়, অবশ্যই দুধ দিয়ে, দই দিয়ে, ঘি, মধু মানে পঞ্চামৃত বানিয়ে হোক বা শুধু দুধ দিয়ে হোক, মানে কাঁচা দুধ দিয়ে হোক ভগবানের অভিষেক করানো যাবে, জামা পরানো যাবে, সব কিছু করিয়ে এরম ভাবে কিন্তু আমাদের পুজো করতে হবে। আর অবশ্যই হ্যাঁ, একটি নতুন উপবীত বা একটি নতুন পৈতে আমাদের কিন্তু সংকটমোচন হনুমানকে নিবেদন করতে হবে। এটা নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর হনুমানজির প্রসাদে মানে হনুমানজির ভোগে অবশ্যই কিন্তু গুড়, ছোলা, লাড্ডু এগুলো কিন্তু আমাদের রাখতেই হবে। গুড় ছোলাটা তো রাখতেই হবে। আর হনুমানজির অত্যন্ত প্রিয় লাড্ডু, এটাও রাখতে হবে। আর গুড় ছোলার সাথে যদি পারা যায় ফলের মধ্যে কলা রাখতে হবে। আর বিশেষত লাল জবা, পঞ্চমুখী জবা, এইসব জবা ফুল ভগবান সংকটমোচনের অত্যন্ত প্রিয়। আর এইভাবেই আমাদের মানে জবা ফুলের মালা বলো যা হোক, মানে জবা ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমাদের কিন্তু ভক্তি ভরে পুজো করতে হবে। আর অবশ্যই হনুমানজির বক্ষে জানা আছে, মানে পুরাণ শাস্ত্রে বলা আছে যে ভগবান হনুমানজি মানে ভগবান সংকটমোচন হনুমানের বক্ষে কিন্তু রামচন্দ্রের বাস। তো আমরা কিন্তু অবশ্যই তুলসী পত্র নিয়ে, তুলসী পত্র লাল চন্দনে লেপন করে সেই তুলসী পত্র কিন্তু আমরা সংকটমোচন হনুমানের বক্ষে আমরা অবশ্যই কিন্তু নিবেদন করতে পারি। ক্ষেত্রে মালার হিসাবে আমরা জবা ফুলের মালাও যেমন আমরা নিবেদন করতে পারি, তেমন অশ্বত্থ গাছের পাতা, মানে অশ্বত্থ গাছের যে লম্বা লম্বা মোটা মোটা পাতাগুলো হয় না, ওই পাতা দিয়েও কিন্তু মালা বানিয়ে আমরা কিন্তু সংকটমোচন হনুমানকে নিবেদন করতে পারি। আর অবশ্যই ওই পাতা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং একটি কাঠি দিয়ে, মানে একটি সরু কাঠি বা কোনো তুলো দিয়ে, মানে তুলোর কিছুতে মুড়িয়ে মেটের সিঁদুরে চুবিয়ে আমরা কিন্তু শ্রীরাম বলে পাতায় লিখে সেই পাতা দিয়ে আমরা একটি মালা বানিয়ে আমরা কিন্তু সংকটমোচন হনুমানকে অবশ্যই নিবেদন করতে পারি। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পারলাম আমি শেয়ার করে দিলাম। আর ভোগ হিসাবে আমরা কিন্তু গুড়, ছোলা, কলা, মানে ফলের মধ্যে ছোলা, গুড়, কলা এগুলো দিতেই পারি। আর মিষ্টান্নের মধ্যে লাড্ডু, মোদক, তারপরে মন্ডা ইত্যাদি আমরা দিতেই পারি। সব রকমের মিষ্টি নিবেদন করা যায়। তো যাই হোক, এভাবেই পুজো করতে পারি। আর অবশ্যই আরেকটা কথা বলে রাখি, এটা হলো শেষ কথা, মানে এটা মানে একদম করতেই হবে। আমাদের কিন্তু মঙ্গল এবং শনিবার করে আমাদের হনুমান চালিসা পাঠ করা কিন্তু খুব শুভ। এবং অনেকে কি করে থাকে, আমিও করে থাকি এটা, আমি কিন্তু বলতে গেলে রোজই কিন্তু হনুমান চালিসা পাঠ করি।
আর এই সারা শ্রাবণ মাস জুড়ে এক আসনে বসে যদি 11 বার হনুমান চালিসা পাঠ করা যায় তার থেকে শুভ আর কিছু হয় না। এক আসনে বসে হনুমান চালিসা যদি 11 বার পাঠ করা যায় তার থেকে শুভ কিন্তু আর কিছু হয় না। এছাড়াও সারা শ্রাবণ মাস জুড়ে কি সারা বছর জুড়েই আমি কিন্তু প্রতিদিনই নিত্য হনুমান চালিসা পাঠ করি। হনুমান চালিসা পাঠ করা কিন্তু খুব শুভ। ভয় ভীতি সব কিছু কিন্তু কেটে যায়, সাহস আসে মনে, এবং আমাদের চারিপাশে থাকা নেগেটিভ এনার্জি, মানে নেগেটিভ এনার্জি যাকে বলে আমাদের চারিপাশে যেগুলো ঘুরে ওইগুলোও কিন্তু অনেক কিছু কেটে যায় হনুমান চালিসা রোজ পাঠ করার ফলে। তো যাই হোক, তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করে দিলাম শ্রাবণ মাস জুড়ে হনুমানজির পুজো, মানে সংকটমোচন হনুমানের পুজো কিভাবে আমরা খুব সামান্য উপায়ে, খুব সামান্য উপকরণে, খুব অল্প মাত্রায় পরিমাণে এবং খুব অল্প নিয়মে আমরা কিভাবে করতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো। যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। জয় সংকটমোচন হনুমান।